দেখুন বন্ধুরা, দেখো এটা তো শখের বাজারে চণ্ডী মেলা, একটি অনেক পুরনো শখের বাজার বরিশাল। তো শুরু হয়েছে 27শে নভেম্বর আর শেষ হবে হচ্ছে 7ই ডিসেম্বর। তারপরে থাকে যে এতটাই পুরনো, 233 বছরে পড়লো এরা, এই বছর 233 বছর পূর্ণ করলো। তো প্রতি বছরই বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে তো এই চণ্ডী মেলা দেখতে। খুব বিখ্যাত একটা মেলা। এই যে মেলার এন্ট্রান্সটা দেখালাম, এখানে যে সমস্ত যেরকম মেলায় বসে আর কি, এই মাটির টেরাকোটা জিনিসপত্র, টেরাকোটা জিনিস বসেছে রাস্তায়, দেখতে সুন্দর জিনিসগুলো। এই যে মা চণ্ডী, মায়ের পুজো হচ্ছে, কালকে অষ্টমী ছিল, আমি কালকে ভিডিও করেছিলাম। তো এই যে মায়ের মন্দির, এটা হচ্ছে সবার জন্যে এখানে পুজো। মেন হচ্ছে ওদের বাড়িতে যে পুজো, চণ্ডী বাড়ি যে, সেখানে মেন পুজো হচ্ছে। এখানে মা চণ্ডীর মূর্তি রেখে এখানে সবার জন্য পুজো হচ্ছে আর কি, এই যে পুজো চলছে এখন। তো কালকে আমি এই ভিডিওটা করেছিলাম, সবাই এসছে, ভালো লাগছে দেখতে। এই মায়ের মন্দিরে ডেকোরেশন করেছে, প্রত্যেক বছরই লালের ওপরেই করে ডেকোরেশনটা, লাল হলুদ এইসব কম্বিনেশন দিয়েই ডেকোরেশন করা হয় পুরো প্যান্ডেলটা। আর এই মাঠের চারিদিকেই সমস্ত মেলা যেরকম বসে আর কি, থেকে আরম্ভ করে ঠাকুরের জিনিসপত্র, তারপরে আচার, কাপ প্লেট, এই সমস্ত চণ্ডী মায়ের ওনাদেরই এইসব এলাকা আর কি। চণ্ডী মাঠ তো খুবই বিখ্যাত, সবাই খুঁজে দিচ্ছে, জ্বালাচ্ছে মাঠে। এখানে একটু জায়গা করে দিয়েছে আর কি, এখানে সবাই ভোটটা জ্বালিয়ে ধোবা করে ওখানে দিতে হচ্ছে আর কি, সবাই দিচ্ছে। আর এই পুজোটা এতটাই পুরনো, বেহালাবাসী তো আছে, বেহালার বাইরেও অনেক দূর দূর থেকে মানুষ আসে এই চণ্ডী দেখতে, চণ্ডী মেলা দেখতে আর কি। আমি অন্তত অনেক ছোটোবেলা থেকে, আমার বাবা বাড়িও বেহালায়, আমি অনেক ছোটোবেলা থেকে মানে হাত ধরা অবস্থায় যখন ছিলাম তখন থেকেই এই মন্দিরে আসতাম, এই চণ্ডী মেলা দেখতে। আজকের নয়, এতটাই পুরনো আছে, ঐতিহ্যপূর্ণ। সবাইকে ভালো রেখো মা, এই আর কি। তো সবাই দেখো, আরও আছে, আরও অনেক ভিডিও, সব ভিডিও আমি দিয়েছি মায়ের, দেখো সব ভিডিও দিয়েছি। আমার কাকিমাও আছে, বসেছে আর কি, রেস্ট করছে আর কি। এই 3টে 3:30 বাজে আর কি। তো প্রচুর লাইন করেছে, সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে আর কি মাকে। আর ওদিকে চণ্ডীর বাড়িতেও পুজো হচ্ছে, অনুষ্ঠান ওখানে পুজো হচ্ছে, ওখানে হচ্ছে মেন পুজো হচ্ছে। এটা হচ্ছে জনসাধারণের জন্য, সবার জন্য পুজো আর কি হচ্ছে আর কি। তো আমি বসেছিলাম কিছুক্ষণ, দেখলাম মায়ের পুজো, দেখলাম কিছু দেখে সরি, তারপরে একটা ভিডিও করলাম। হ্যাঁ, আমার ভিডিওতে আমি এখনও এই দিনটা অতটা ভালো করে শিখিনি আর কি, জানি না আর কি, তাই হয়তো আমার একটু ভিডিওটা অত দেখানো হচ্ছে না। আমি যেরকম ভিডিও করেছি আমি সেটাই সবার সামনে তুলে ধরেছি, আমি কোনো এডিট করে সব করে এখনও দিতে পারিনি। পরবর্তী সময়ে যেরকম আমার প্রোগ্রেস হবে সেরকম চেষ্টা করবো আর কি। সবাই, আমি জানি সবাই হয়তো ভাবছে যে এরকম, কিন্তু আমি এটা অরিজিনালটাই দিয়েছি, কারণ কোনো ফেক কিছু নেই, যেরকম অরিজিনাল। এই একটু ঠাকুরের জিনিসপত্র দোকান দিয়েছে আর কি, এই যে সমস্ত ঠাকুরের মূর্তি আর কি। তো দোকান থেকে আমি প্রতি বছর কিছু কিনি আর কি, বাসন থেকে আরম্ভ করে সবই থাকে ওর দোকানে। এই প্রদীপে যেরকম ঠাকুরের জিনিসপত্র থাকার দোকান আর কি। তো এই ছেলেটি প্রতি বছরই এই জায়গাটাই দোকানটা দেয়। তো
প্রতি বছরই যাই, কোনো বছরই ভগবান আশীর্বাদে আজ অব্দি মিস করিনি, তো যাই আর কি। তো এই যে এখানে প্রচুর ঠাকুরের সামগ্রী পাওয়া যাচ্ছে। তারপরে তো মেলার বিখ্যাত ওই যে বজরঙ্গলী বাবার, কৃষ্ণ ঠাকুর সবই আছে, তো এই চলছে। তারপরে তো মেলার বিখ্যাত আছে হচ্ছে আচার পাঁপড়, এগুলো তো একটা ভীষণ ফেমাস একটা ব্যাপার, তো সেটাও আছে, সেই সব দোকানও আছে। তবে এখন হয়েছে কি, মানে আমি এতটা জীবন পার করে এখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মেলা বলতে যে একটা আগে যে একটা মানুষের মধ্যে একটা আবেগ ঐতিহ্য একটা ছিল, সেই জিনিসটা অনেকটাই ম্লান হয়ে গেছে। এখন এই জেনারেশনরা তখন মেলা জিনিস কনসেপ্টটাকে এতটা ভালো চোখে নেয় না, ভালোভাবে গ্রহণ করেনি। তাও এটা 233 বছর যখন পড়লো, পুরনো পুজো, সেই কারণেই হয়তো সবাই আসছে ঠিকই, কিন্তু সেই রকম জৈলুসতা, সেই রকম আন্তরিকতা যেটা আমি অন্তত আমার ছোটোবেলা থেকে দেখেছি, সেই জিনিসটা এখন আর নেই। সেই জিনিসটা কোথায় যেন হারিয়ে গেছে, কারণ ভীষণই মানুষ এখন আর্টিফিশিয়াল হয়ে গেছে। তো এই যে একটা চণ্ডীমেলার যে আবেগ ছিল, সেই জিনিসটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তাও এরা প্রত্যেক বছর মেলা করে, মেলায় এরকম দোকান দেয়, এরা আসে ঠিকই, কিন্তু খুব একটা জৈলুসার নেই। সেই জিনিসটা আমি লক্ষ্য করলাম। আমি পর্ণশ্রী মেলাতেও গিয়েছিলাম কালী পুজোতে। এইসব মেলাগুলো অনেক জৈলুস ছিল একটা সময়, এখন আর সেরকম নেই। আর এই যে আচার মেলার তো বিখ্যাত, এটা একদম সব মেলাতেই থাকে এই আচার, তারপরে এই যে নানান রকম বাচ্চাদের জিনিসপত্র, খেলার সব রকম আর কি, অনেক বড় জায়গা জুড়ে মেলাটা হয় আর কি। তো এগুলো থাকে ঠিকই, কিন্তু বাট এরকম মানে এই যে পাঁপড়, কত রকমের পাঁপড়, সব কালারিং পাঁপড় আর কি, যদি আমি এগুলো খাই না কোনো দিন, কালার করা পাঁপড় এগুলো। হ্যাঁ, তো এই যে মানে ভিডিওর জন্য তুললাম ঠিকই, ভিডিও খাওয়াটা একদমই উচিত না। আর এই যে নানা রকম হজমি, তারপরে আচার, এগুলো থাকে। হ্যাঁ, আচার হয়তো একটু আমি খাই, কিন্তু এই কালারিং পাঁপড়গুলো খুব একটা সুবিধাজনক নয়, খাওয়াটা উচিতও নয়। তো ওরা নিয়ে আসে প্রত্যেক বছর, এই মেলার একটা ঐতিহ্য আর কি বলবো। তো বন্ধুরা, তোমরা দেখো মেলার চণ্ডী মেলা শখের বাজারে স্টপে নামতে হবে আর কি, যারা যেখান থেকেই আসো না কেন, যে প্রান্ত থেকে শখের বাজার স্টপে অটো বা মেট্রো বা বাসে বা ওলা উবের যেখানে আসো, ওই শখের বাজারেই নামতে হবে। আর একদম শখের বাজারের মুখেই হচ্ছে বিরাট গেটটা আমার প্রথমেই আছে দেখতে, তো এখানে বুঝতে পেরে যাবে যে মেলা চলছে। আর দেখো তোমরা।